ভালো আছেন আপনি? হ্যাঁ, এখন আমি ভালো। ভালো আছেন না? কি সমস্যা ছিল বলেন তো একটু। মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ডের সমস্যা ছিল? আপনি জানেন কি অসুবিধা ছিল? হ্যাঁ, ওনার স্পাইনাল কর্ডের মেরুদণ্ডের সমস্যা ছিল L4 L5 এর। তো প্রস্রাব আটকে গেল কবে থেকে? 2 মাস আগে আটকা গেছে ওনার হঠাৎ প্রস্রাব। করে? হ্যাঁ, হঠাৎ করে আটকা গেছে। আচ্ছা, ওনার যেটা প্রবলেম ছিল তো ওনার আসলে লাম্বার 4-5 এ একটু ডিস্কের সমস্যা ছিল এবং এটার জন্য উনি বিভিন্ন ধরনের চিকিৎসাও নিয়েছিলেন, বাট ওনার প্রস্রাব আটকে গেছে হঠাৎ করে, যেটা আমরা কর্ডাইকুনের সিনড্রোম বলি। এবং আমরা যখন এক্সরে করে যেটা দেখা যায় যে ওনার একটা হাড্ডির উপরে চেপে আসছে, যেটাকে স্পন্ডালোলিস্থেসিস বলে, এবং এটার কারণে প্রস্রাবটা ওনার আটকে গেছিল। বুঝতে পারছেন তো? এটা আসলে সাথে সাথেই অপারেশন করা উচিত। তাতে করলে অপারেশন যদি আর্লিয়ার করা যেত তাহলে হয়তো ওনার এই সমস্যাটা ভালো হয়ে যেত, অথবা আগেই যদি রোগটা ধরা যেত তাহলে ভালো হয়ে যেত। রোগটা আমরা ধরতে পারিনি। আচ্ছা, ওনার আমরা অপারেশন করছি 3 দিন হলো না? 2 দিন। 3 দিনে আজকে দিয়ে 3 দিন হলো। 3 দিনে হ্যাঁ। তো উনি উঠে বসছে। নর্মালি আগে যেটা ছিল আমরা এই ধরনের অপারেশন, যখন হাড্ডি আর একটাতে সরে যায়, এটাকে স্পন্ডালোলিস্থেসিস বলে। এই ধরনের সমস্যাতে সাধারণত অপারেশন করার 3 দিন রোগীরা শুয়েই থাকে। হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু আপনার মা না, হ্যাঁ আপনার মায়ের যেটা হয়েছে যে আমরা অপারেশনের 3 ঘন্টা পরে কিন্তু হাঁটাইছিলাম, হ্যাঁ, উনি হাঁটতে পারছেন। হাঁটতে পারছেন। এখন উনি নিজে নিজে উঠতে পারতেছেন, বসতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, নিজে চলাফেরা একাই করতেছেন। পুরোপুরি স্বাভাবিক মানুষ হয়ে হয়ে গেছে না? স্বাভাবিক। এবং হলো যে ওনার যেটা বিষয়, আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের অপারেশন আমরা করলাম, যে ওনার হলো যে নাট স্ক্রু সব যেটা আছে সেটা কিন্তু কাটাছেঁড়া না করে ফুটা করার মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণটা দিছি। এবং এই যে ফুটা করলে মানুষ যে নিজে নিজে চলাফেরা করতে, তার দ্রুত চলাফেরা করতে পারে, সেটাই হচ্ছে যে ওনার এই জিনিসটার জন্য, এবং খুব দ্রুত রিকভারি হয়। হ্যাঁ, ও খুব দ্রুত রিকভারি। তবে আমার মা এখন 100-র মধ্যে 98% সুস্থ। 98% সুস্থ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই ওনার হোক, ব্যথাও খুব একটা ফিল করতে পারতেছেন না, সামান্য একটু বুঝতে পারতেছেন যে ওখানে একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, অল্প 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 একটু। বাসা কোথায় আপনাদের? মাতাজি হাট। আমরা খুঁজে পাইলেন কিভাবে? আমাদের ওখান থেকে আরো কিছু রোগী আপনার কাছে আসছিল, আমাদের পাশের গ্রামের। ওনারা আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে ওনারা সুস্থ হয়েছেন। জয়পুরহাটে না? হ্যাঁ, জয়পুরহাটে। ওখান থেকে আমরা খোঁজ খবর নিয়ে আবার এখানে আপনার কাছে আসছি। ধীরে ধীরে খোঁজ খবর আসছি। হচ্ছে। হ্যাঁ, তো ওনার আসলে একটা শারীরিক তো বড় ক্ষতি হয়ে গেছে, আপনারা যে জানেন যে প্রস্রাব যেটা আছে। তো এটা আসলে বেশিরভাগ সময় দেখা যায় অপারেশন হলেও প্রস্রাব যেটা আটকে যায় সেটা কিন্তু আসলে অনেক সময় উন্নতি হয় না, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরও আমরা ইউরোলজি ডাক্তার যারা আছে তাদের সাথে একটু কথা বলবো, উনি আসবে হ্যাঁ স্যার, একজন আপনি একটু বড় স্যারদের সঙ্গে কথা বলে আমি একটা ফোনে কথা বলছি, ওকে দিয়ে দেবো, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। উনি এসে আপনাকে কিভাবে প্রস্রাবটা যেন নিয়ন্ত্রণে থাকে, প্রস্রাবে যেন ইনফেকশন না হয়, এই সব কিছু বুঝাই দেবে। ওনার প্রস্রাবের চাপ উনি বুঝতে পারে, এটা খুব ভালো বিষয়। বুঝতে পারেন। আশা করা যায় উনি প্রস্রাব হয়তো ওনার কন্ট্রোল আসতে পারে, আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তা বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে? আচ্ছা, ওভারঅল আমাদের ম্যানেজমেন্টে খুশি তো নাকি? খুশি স্যার, খুব খুশি। খুশি? ওটা আমাকে করে দিলে আমি আরো খুশি স্যার। আরো খুশি? প্রস্রাবটা ঠিক হলে আরো খুশি? আরো খুশি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাবা। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে যাই দেখা করবো।